ওয়েলকাম টু মাই চ্যানেল। সূর্য ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে এমব্রয়ডারি সফটওয়্যার E4.2 ডাউনলোড করে ইনস্টল করবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নিজেই এমব্রয়ডারি সফটওয়্যার E4.2 ইনস্টল করতে পারবেন। ভিডিওটি দেখার সময় ভিডিওটি টেনে দেখবেন না, কারণ ইনস্টল করার সময় কোনো একটা বিষয় স্কিপ হলে সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন না। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এমব্রয়ডারি সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক লিংকে গিয়ে মেসেঞ্জারে নক করুন। ডাউনলোড কমপ্লিট হলে দিস পিসিতে গিয়ে ডাউনলোড ফোল্ডারে ওপেন করুন। এখান থেকে নিচের দিকে দেখবেন জিপ ফাইলটি, এখান থেকে এক্সাস্ট হেয়ার, এখানে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ওকে। এখান থেকে জিপ ফাইলটি ফোল্ডারে পরিণত হচ্ছে, তাই ফোল্ডারটি কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন জিপ ফাইলের নিচে ফোল্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে কাট করে ডেস্কটপে এসে একটা নিউ ফোল্ডার তৈরি করব। নিউ ফোল্ডারে রিনেম করে E4.2 লিখে রাখবো। আপনার অন্য কোনো কিছু লিখতে পারেন। এই ফোল্ডারটি ওপেন করে এখানে এসে পেস্ট করে দিব। সফটওয়্যারটি এখানে চলে এসেছে। এখন এখান থেকে ফোল্ডারটি ওপেন করে ওয়েলকাম কিগেন এটা খেয়াল করবেন যে এটা আছে কিনা। এটা যদি না থাকে তাহলে নিচে আরেকটা জিপ ফাইল দেখতে পাচ্ছেন, ওটার ভিতরে ওয়েলকাম কিগেনটা জিপ করে রাখা আছে। কারণ অনেক সময় এটা ফোল্ডারে পরিণত করার সময় ভাইরাসের কারণে এটি থাকে না, তাই সিকিউরিটির জন্য এটি কয়েক জায়গাতে রাখা আছে। তারপর প্রতিটা ফোল্ডার চেক করুন, প্রতিটা ফোল্ডারেই ফাইল আছে। এখন এমব্রয়ডারি E4.2 সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমরা সফটওয়্যার ফোল্ডারটি ওপেন করব। ফুল সেটআপ, এখানে হচ্ছে পেপার পেজ, তারপর ফুল সেটআপ, তারপর হচ্ছে রিমুভ এলডিকে। আমরা ফুল সেটআপ ওপেন করব। 2 নম্বর অপশনে যেটা আছে এটাতে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। এরকম আসলে ইনস্টলে ক্লিক করতে হবে। এখন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। এখন নেক্সটে ক্লিক করি। আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে। ভেরিফাই, এখানে প্লিজ অ্যাটাচ ইওর নিউ ব্ল্যাক এমব্রয়ডারি স্টুডিও ইউএসবি ডোঙ্গল, দেন ক্লিক ওকে। আচ্ছা, এইটা যখন যাবে তখন যেখান থেকে আমরা রানার্স অ্যাডমিনিস্ট্রেটরে এসেছি এখান থেকে টাস্ক এক্সপ্লোরার এটা ওপেন করতে হবে।
ওপেন করে একদম নিচের দিকে আসতে হবে। ডাটা গ্যাদার একদম নিচে এসে ডাটা গ্যাদার পাবেন। এখানে রাইট বাটন ক্লিক করে কিল করতে হবে, কিলে ক্লিক করতে হবে। ইয়েস, তাহলে দেখুন আমাদের যে ওই এটা আসলে এটা চলে গেছে। জঙ্গলের যে অপশনটা এসেছিল ওইটা এখানে আর নেই। এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিব, নেক্সট ক্লিক করব। এখানে যা আছে এমনই থাকবে। নেক্সট, নেক্সট, ইনস্টল, তারপর এখানে ইনস্টল শুরু হবে। আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হচ্ছে। এই অপশনটি আসলে ক্লোজ প্রোগ্রামে ক্লিক করে দিন। আমাদের প্রথম পার্টটি ইনস্টল কমপ্লিট। এখন ইয়েস আই ওয়ান্ট টু রেস্টার্ট মাই কম্পিউটার, এখান থেকে ফিনিশে ক্লিক করতে হবে। আমাদের সফটওয়্যারটি প্রথম স্টেপ কমপ্লিট। এখানে ওয়েলকাম E4.2 has been successfully installed. You may now run the software. ওকে, এটা আমরা ওকে করে দিলাম এবং আমাদের E4.2 আইকনটা এখানে চলে এসেছে। এখন দ্বিতীয় স্টেপের জন্য আমাদের সফটওয়্যারে ঢুকতে হবে। ফুল সেটআপ প্রথম স্টেপটা ছিল এটা আমাদের কমপ্লিট হওয়ার পর এখন এইটাতে এসে রাইট বাটন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করতে হবে।
এখানে নেক্সট ক্লিক করতে হবে। আচ্ছা, প্লিজ অ্যাটাচ ইউর নিউ ব্ল্যাক এমব্রয়ডারি স্টুডিও ইউএসবি ডঙ্গল, যেটা এর আগেও চেয়েছিল। এটা যখন আসবে তখন টাস্ক এক্সপ্লোরার এটা ওপেন করতে হবে। ঠিক আগের মতোই ডাটা গ্যাদার কিল করে দিতে হবে। রাইট বাটন ক্লিক করে ক্লিক করতে হবে। ইয়েস, তারপর আমাদের ওই অপশনটি চলে গিয়েছে। এখন এখান থেকে নেক্সট ইনস্টল। আমাদের সেকেন্ড স্টেপটাও কমপ্লিট হয়ে গেছে। এখন ইয়েস আই ওয়ান্ট টু মাই রেস্টোর মাই কম্পিউটার নাও, এখান থেকে ফিনিশে ক্লিক করতে হবে। এখন E4.2 সফটওয়্যারের দ্বিতীয় স্টেপটাও ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখানে ওয়েলকাম এমব্রয়ডারি স্টুডিও E4.2 has been successfully installed, কিন্তু সফটওয়্যারটি ইনস্টল এখনো কমপ্লিট শেষ হয়নি। এখন যদি আমরা এটা ওপেন করতে চাই তাহলে কিন্তু এটা ওপেন হবে না, ইন্টারনাল এরর দেখাচ্ছে, এখনো কমপ্লিটলি ইনস্টল শেষ হয়নি। ফোল্ডারে ওপেন করতে হবে। এখান থেকে এখন আমাদের ক্রিয়েট ফোল্ডারে ঢুকতে হবে। ওয়েলকাম কিগান, এইখানে এসে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, এরকম আসবে। আসার পর টু পর ইন্টার, তারপরে প্লিজ ইউজার নেম, প্লিজ ইন্টার ইউজার নেম। এখানে আপনারা লিখবেন ESD DESIGN, ESDDESIGN লেখার পর আবারও এন্টার প্রেস করবেন। প্লিজ ইন্টার এ ভ্যালিড HWID, তার মানে যে গেট HWID ফর অ্যাক্টিভেশন কোড, এটা ওপেন করতে হবে। ওপেন করার পরে HWID এটা ওপেন করতে হবে। ওপেন করার পর যে হার্ডওয়্যার আইডি, এই হার্ডওয়্যার আইডিটা এখান থেকে কপি করে নিতে হবে। তারপর আবার ওয়েলকাম কিগান যে ওপেন করা আছে ওইখানে এসে তখন ওটা পেস্ট করতে হবে। পেস্ট করার পর ইন্টার চাপ দিবেন। চাপ দেওয়ার পর সিরিয়াল নাম্বার অটোমেটিক এতটুকু একবার ইন্টার চাপ দেওয়ার পরে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে পর্যন্ত অটোমেটিক লেখা চলে এসেছে। আবার একটা ইন্টার চাপ দিবেন। এটা ক্রস থেকে
কেটে দিবেন, ক্লোজ করে দিবেন। তারপর ব্যাগে যাবেন, ব্যাগে আসার পর HID.DLL এটা সিলেক্ট করবেন, এটার সাথে SN, এই SNটা সিলেক্ট করবেন। এই দুইটা এখান থেকে কপি করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল-C দিয়েও কপি করতে পারেন। কপি করার পর আমাদের ডেস্কটপে যে এই আইকনটা E4.2 আইকন এসেছে, এইখানে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন ফাইল লোকেশন এটাতে আসবেন। আসার পরে এইখানে বাহিরে লেখার উপরে না, সাদা জায়গাতে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন। রিপ্লেস দ্য ফাইল, রিপ্লেস করে দিবেন। ওটা ওপেন, ওটা এখানে কপি হয়ে চলে এসেছে। এখানকার কাজ শেষ। এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর সফটওয়্যারটা ওপেন করবেন। এখন E4.2 সফটওয়্যারটা ওপেন হতে একটু সময় লাগে। এখানে আমাদের ইন্টারনাল এরর দেখাচ্ছে এখনো, তাই কম্পিউটারটি রিস্টার্ট করে নিব। রিস্টার্ট কমপ্লিট হওয়ার পর এখন আমাদের সফটওয়্যারটা ওপেন করব। আমাদের সফটওয়্যারটি এখন ওপেন হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে। এরকম আসলে এখান থেকে নিউ ডিজাইনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো টুলস বার আছে, যেগুলো কাজ করার পূর্বে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে, তাহলে আমাদের কাজের জন্য সুবিধা হবে। আর এই টুলস গুলো কিভাবে আপনারা সাজাবেন সেটি পরের ভিডিওতে দেখতে পারবেন। তাই পরের ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।